রাশিচক্রের গণনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে আপনার আজকের রাশিফল। জেনে নিন আপনার স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক এবং কর্মজীবনের পূর্বাভাস। আজ 31শে জুলাই 2025 বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 14 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যোদয় হতে চলেছে সকাল 5টা 11 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 15 মিনিটে। আজ চন্দ্রোদয় হবে দুপুর 12টা 21 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত 11টা 57 মিনিটে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের তিথি হয়েছে শুক্লা সপ্তমী সকাল 11টা 51 মিনিট পর্যন্ত, তারপর শুক্লা অষ্টমী তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র দুপুর 12টা 41 মিনিট পর্যন্ত, তারপরে স্বাতী নক্ষত্র আরম্ভ হবে। আজকের করণ রয়েছে গজকরণ সকাল 11টা 51 মিনিট পর্যন্ত, তারপরে বরিঞ্চকরণ আরম্ভ হবে। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে সকাল 5টা 11 মিনিট থেকে সকাল 7টা 42 মিনিট পর্যন্ত এবং রয়েছে সকাল 9টা 28 মিনিট থেকে দুপুর 12টা 41 মিনিট পর্যন্ত। আর থাকছে দুপুর 3টে থেকে বিকেল 4টে 46 মিনিট পর্যন্ত এবং আর সন্ধেবেলায় রয়েছে সন্ধে 6টা 15 মিনিট থেকে রাত 8টা 34 মিনিট পর্যন্ত। আজকে রাহু কাল অশুভ সময় দুপুর 1টা 30 মিনিট থেকে দুপুর 3টে 8 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং যম গণ্ডকাল, যেটা কিনা অশুভ সময় হিসেবেই বিবেচিত, সকাল 5টা 11 মিনিট থেকে সকাল 6টা 49 মিনিট পর্যন্ত। আর রয়েছে গুলিক কাল সকাল 8টা 26 মিনিট থেকে সকাল 10টা 4 মিনিট পর্যন্ত। বিশেষ ঘটনাবলী আজকের এবং দৃষ্টাব্য। এই দিনে কোনো বড় উৎসব বা ব্রত নেই, তবে দিনের মধ্যভাগে শুক্লা অষ্টমী তিথি শুরু হচ্ছে, যা দেবী দুর্গার আরাধনার জন্য একটি গুরুত্বপূর্ণ তিথি। আজকের দিনের সারসংক্ষেপ: দিনটি সাধারণভাবে মধ্যম। দিনের প্রথমার্ধে চিত্রা নক্ষত্র এবং দ্বিতীয়ার্ধে স্বাতী নক্ষত্রের প্রভাব থাকবে। একাধিক অমৃত যোগ থাকায় বিভিন্ন শুভ কাজের জন্য ভালো সময় পাওয়া যাবে, তবে রাহু কালের সময়টুকু একটু এড়িয়ে চলাই আপনাদের জন্য শ্রেয় হবে। মেষ রাশি অ্যারিস, 31শে জুলাই 2025 বৃহস্পতিবার মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করছে। দিনের প্রথম ভাগে চিত্রা নক্ষত্র এবং দ্বিতীয়ার্ধে স্বাতী নক্ষত্রের প্রভাব থাকবে। আপনার রাশির অধিপতি মঙ্গল এবং আজকের দিনের অধিপতি দেবগুরু বৃহস্পতি এই গ্রহগত অবস্থান আপনার সামাজিক জীবন, সম্পর্ক এবং অংশীদারিত্বের ওপর বিশেষভাবে ছাপ ফেলতে চলেছে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। সপ্তম ঘরে চন্দ্রের অবস্থান আপনাকে অন্যের প্রতি আরও সংবেদনশীল করে তুলবে। আপনি শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবেন। অংশীদারিত্বমূলক কাজের সফলতা আপনাদের আজকে আসার সম্ভাবনা প্রবল। দিনের শেষে মানসিক শান্তি অনুভব করবেন, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্যের মতামতকে গুরুত্ব দিন। কর্মক্ষেত্রে দলবদ্ধভাবে কাজ করার জন্য দিনটি চমৎকার। সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন অংশীদারিত্ব বা চুক্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ক্লায়েন্ট বা গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আজকের দিনে আপনাদের মজবুত হবে, তবে একা সমস্ত সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে আপনারা এগিয়ে যান, দেখবেন আপনারা সব কাজে সফল হচ্ছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি মধ্যম। গ্রুপ স্টাডি বা সহপাঠীদের সঙ্গে মিলে পড়াশোনা করলে বেশি উপকার পাবেন। একাগ্রতার কিছুটা অভাব দেখা দিতে পারে, কারণ মন সামাজিক দিক থেকে বেশি আকৃষ্ট থাকবে। উচ্চ শিক্ষারত শিক্ষার্থীরা তাদের গবেষণার জন্য নতুন দিশা খুঁজে পেতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। ব্যবসায়িক চুক্তি থেকে লাভের সম্ভাবনা আছে, তবে অপ্রত্যাশিত খরচও হতে পারে। বিশেষ করে জীবনসঙ্গী বা পরিবারের জন্য অর্থ ব্যয়ের যোগ কিন্তু রয়েছে। বড় কোনো বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। অর্থ লেনদেনের সময় সতর্ক থাকা প্রয়োজনীয়। প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত শুভ।
সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং আপনারা একসঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। সম্পর্কে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য আলোচনা আজকের দিনে আপনাদের হতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর আগমন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে মধুর হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি বেশ ভালোই যাবে, তবে সপ্তম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে পেট বা কিডনি সংক্রান্ত ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। জলের পরিমাণ ঠিক রাখুন। মানসিক চাপ এড়াতে ধ্যান বা হালকা ব্যায়াম করতে পারে। আর জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকেও নজর দেখা আপনাদের প্রয়োজনীয়। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 6 এবং 9। প্রতিকার হিসেবে দিনটিকে আরো শুভ করতে আপনার জীবন সঙ্গী বা ব্যবসায়িক অংশীদারকে কোনো ছোট উপহার দিন বা তার কাজের প্রশংসা করুন। কাছাকাছি কোনো যদি মন্দির থাকে সে মন্দিরে গিয়ে সাদা ফুল অর্পণ করতে পারেন। এটি আপনার সম্পর্কে বাঁধনকে আরো দৃঢ় করবে। আজ হনুমান চালিসা পাঠ করা আপনার জন্য সর্বদা মঙ্গলজনক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 31শে জুলাই 2025 বৃহস্পতিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি হবে ভোর 2:32 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল 8:45 নাগাদ। আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর 3টের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত 9:27 দিকে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।